বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল তথা বেয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে। আমরা যে বেয়ারিশ নিয়ে কাজ করি, এই বেয়ারিশদের কিন্তু বাংলাদেশে কোনো জনপ্রতিনিধি নাই, কোনো মন্ত্রণালয় নাই এবং তাদের জন্য আলাদা কোনো তহবিল কিংবা কিছু নাই যেখানে তাদেরকে দিয়ে যাওয়ার তো আসলে আর তাদের কোনো জায়গা নাই। বেয়ারিশটা নিয়ে যাব এরকম কোনো জায়গা নাই। বাংলাদেশে কয়েকটি বৃদ্ধাশ্রম আছে, কিন্তু বৃদ্ধাশ্রম আর হাসপাতাল সম্পূর্ণ দুইটা ভিন্ন আঙ্গিক। বৃদ্ধাশ্রম হচ্ছে বয়স্ক মানুষ নিজে পায়খানা প্রস্রাব করতে পারে, কিছুদিন থাকবে বা তাদের পরবর্তী জীবনের জন্য অনেক সময় পেইং গেস্ট হিসেবেও অনেকে রাখে। কিন্তু হাসপাতালটা হচ্ছে ভিন্ন, তার যাবতীয় সকল চিকিৎসার দায়িত্ব নেওয়া, যেটা অনেক কঠিন একটা কাজ। তো এই কঠিন কাজে যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং পদ্মার আড়ালে থেকে সবসময় আপনারা আমাকে দেখেন, কিন্তু পেছন থেকে আমাদের এখানে একজন এমবিবিএস ডক্টর সহ 25 জন কর্মচারী রয়েছে যারা এই হাসপাতাল নিবিড়ভাবে পরিচালনা করছে। তাদের বিভিন্ন দাবি দেওয়া, বেতন ভাতা এবং হাসপাতালের যে মেনটেনেন্স এবং যে ট্রান্সপোর্ট, এছাড়াও হাসপাতালের একটা হাসপাতাল মানে অনেক ধরনের রিকোয়ারমেন্ট লাগে। তো পেছন থেকে আমাদেরকে ছায়ার মতো যিনি সাপোর্ট করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও যাতে আমাদের এই কাজে উনি মরণ পর্যন্ত আমাদের সাথে থাকতে পারে এবং ওনার মরণের পরেও যাতে এটা চলতে পারে এরকম কোনো ব্যবস্থা করে দিয়ে যাবে। এবং পরিশেষে আনোয়ার ভাইয়ের বক্তব্যের মাধ্যমে আমরা শেষ করবো এবং উনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানোর অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মানবিক শওকত পিপিএম। আসলে আমার মা নাই, এই ভদ্র মহিলা আমার নোয়াখালীর এক তরুণ ব্যবসায়ী ভাই। শুধুমাত্র ব্যবসা না, তার মধ্যে মনুষ্যত্ব আছে, মানবিকতা আছে। তার উদাহরণ আজকে সে দিছে। 2 জন যুবক ভাই, তারা আরো 3 জন যুবক ভাই, তারা আজকে যে সমাজের অধপতিত মানুষ যুবকদের সাথে একাত্মতা না করে মানবিকতায় উজ্জীবিত হয়ে এই অসহায় মায়ের দীর্ঘ 10 দিনের অধিক সেবা শুশ্রূষা করেছে। তাদের সহযোগিতায়, আন্তরিকতায় আজকে এই মাটা সুস্থ হয়েছে কিছুটা, কিন্তু তারা অনেক জায়গায় খোঁজ করছে, কোথায় নিবে কোনো সন্ধান না পেয়ে তারা আমাদের নোয়াখালীর এক কৃতি সন্তান মহিউদ্দিন টিটু ছাপরাশির ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের শরণাপন্ন হয়ে কবিরাট হাসপাতালে ভর্তি করে 10 দিন চিকিৎসার পরে উপায়ন্ত না দেখে এই ভাইয়েরা নিজেরা চাঁদা তুলে টাকা দিয়ে এই মাকে রাখতে চায়। কিন্তু বাংলাদেশে কোনো সন্ধান না পাওয়ার পরে, যেহেতু তারা এই মহিলাকে ফসা গল অবস্থায় রাত্রে উদ্ধার করেছে, এখন হাসপাতাল থেকে কোথায় নিবে কোনো সন্ধান না পেয়ে আইনি জটিলতায় যেন তারা না পড়ে, তারা দৌড়ে গেল কবিরাট থানার ওসি মহোদয়ের কাছে। ধন্য সেই হুমায়ুন কবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবিরাট, ধন্য আপনার পিতামাতা আপনার মতো একজন মানবিক সন্তানকে জন্ম দিয়েছে। শুধু আইন শৃঙ্খলা রক্ষা নয়, দক্ষতার সহিত কবিরাট উপজেলায় যে মানবতা দেখিয়ে যাচ্ছেন উদার মনে, তার জন্য অটোমেটিকলি আন্তরিক ভক্তি শ্রদ্ধা ওসি হুমায়ুন কবির কবিরাট থানা আপনার প্রতি এসে যায়। আপনি নিজের টাকা দিয়ে গাড়ি ভাড়া করে দিয়ে মানবিক শওকতের নাম্বার নিয়ে পাঠিয়ে দিয়েছেন এই বাংলাদেশের একমাত্র প্রথম এবং বেয়ারিশ চিকিৎসা কেন্দ্রে। কিন্তু আমি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হলেও আমি থাকি ঢাকাতে। কাকতালীয়ভাবে আমি মাঝে মধ্যে হঠাৎ করে চলে আসি। আজকে যখন আমি সন্ধ্যা 5টার দিকে এখানে আসি, আমার হাসপাতালের অনেকে হতভম্ব হয়ে যায় প্রতিবারের মতো। আমি কখনো কথাবার্তা বলি আসি না, আমি প্রতি মাসে একবার ভিজিট করি যে আমার মা আমার বাবা দুনিয়াতে নেই, যারা এখানে আছে আমার মা বাবা, তাদের সঠিক চিকিৎসা, সঠিক সেবা শুশ্রূষা হচ্ছে কিনা তদারক করার জন্য আমি চলে যাব। কিন্তু ঠিক আগ মুহূর্তে আমাকে এখান থেকে আমাদের ব্যবস্থাপক আবু তো ফোন করলো, স্যার আপনার এলাকার থেকে লোকজন এসছে। তো স্বাভাবিকভাবে আমি যেহেতু নোয়াখালী জেলা পরিষদের এক্স মেম্বার এবং একজন জনপ্রতিনিধি এবং মানবিক কাজ করি, বিবেকের তাড়নে আমি আবার হাসপাতালে ফেরত এসেছি। এসে সবার লোকে পরিচয় হইলাম। এই মার বাড়ি কোথায় এক আল্লাহ ছাড়া এই মা বলতে পারতেছে না, আমার এই ভাইয়েরা বলতে পারতেছে না। তারপরেও আমি আমার ভাইদেরকে বলছি, যত রকমের বিপদ আপদ হোক
এই আমার মা মারা গেছে দুনিয়ার থেকে, কোন লোক যদি এই মায়ের সন্ধান না করে, আমার মা আমৃত্যু এই হাসপাতালে খাবে, সুচিকিৎসায় থাকবে। আর তোমরা আমার যেহেতু ভাই, মানবিক কাজ করো, তোমরা এইভাবে কাজ এগিয়ে নিয়ে যাবে এবং ভবিষ্যতে তোমরা যেন আইনি জটিলতা না পারো। আজকে মানবিক ওসি হুমায়ুন কবিরের যেভাবে সহায়তা নিছ, বাংলাদেশের প্রত্যেকটা মানবিক ভাইদেরকে অনুরোধ করব, যার যার এলাকায় প্রত্যেকে আশেপাশে অসহায় মানুষ দেখলে মনে করবেন এটা তো আপনার মা বোন আত্মীয় স্বজন হইতে পারত। সেই হিসাবে আপনারা প্রশাসনের কর্মকর্তাদের সাথে, স্থানীয় চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করে তাদের থেকে ছাড়পত্র নিয়ে আমাদের কাছে নিয়ে আসবেন। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের একমাত্র এই প্রথম বারোয়ালিয়ার পূর্ণভূমি চট্টগ্রামে বেয়ারিশ হাসপাতালের যে শুভ সূচনা মানবিক শওকত নেতৃত্বে শুরু করেছি, ইনশাল্লাহ আমরা থাকবো না, এই হাসপাতাল যেন সমগ্র বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হয়। এই জন্যে দুইটা শ্রেণীর লোকের কাছে আমি উদাত্ত আহ্বান করব। এক হচ্ছে জনপ্রতিনিধি, আমরা এসেছি খালি হাতে, চলে যাব খালি হাতে। যারা মানুষের সাথে কথা বলে, ওয়াদা করে, ভোট বিজ্ঞানী জনপ্রতিনিধি হন, আপনাদের প্রতি অনুরোধ অন্তত কিছুটা ওয়াদাও মানুষের কল্যাণে রক্ষা করবেন। আর ওসি হুমায়ুন সাহেবের মতো বাংলাদেশের প্রত্যেকটা সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা যারা আছেন, চাকরিজীবী, প্রত্যেকের মধ্যে মানবিকতা বোধ যেন জাগ্রত হয়। সবাই যার যার অবস্থান থেকে যেটুকু পারেন মানবিক কাজ করবেন, এই প্রত্যাশা রাখি। এবং আজকে আমি এবং আমাদের বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি মহিউদ্দিন ডিএসপি সাহেব, নোয়াখালী কবিরাট বুনিয়াদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, উনি জটিকা সফরে এসে যে আমাদের কর্মকর্তা কর্মচারী ডাক্তার নার্সদের আন্তরিকতা দেখেছি, আমি মনে করি এইভাবে তারা ভবিষ্যতে এভাবে কাজ করবে। তাদেরকে আল্লাহ পাক যেন দীর্ঘ নেক হায়াত দেয়। এবং আমাদের কার্যকারী কমিটির এখানে মুজিব ভাই, রতন ভাই, তৈয়ব ভাই সহ যারা আছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না। আমি এখন আমার ঢাকা থাকলে কি হবে, মানবিক শওকতের পাশে তারা যেভাবে ছায়ার মতো থেকে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করছে, এই ভালোবাসা দিয়ে একদিন সমগ্র বাংলাদেশে বেয়ারিশ হাসপাতাল মুখ উজ্জ্বল হবে এবং মানুষের মধ্যে মানবিক বাংলাদেশ সৃষ্টি করার জন্য উদ্বুদ্ধ হবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। যারা আমার এই কথাটা শুনবেন, দয়া করে একটি শেয়ার করবেন যেন এই মার সত্যিকারের ঠিকানা কোথায় কেউ যেন জানতে পারে এবং বেয়ারিশ সেবা ফাউন্ডেশন কি কাজ করতেছে। আপনারা এগুলা সরাসরি আমাদের এই হাসপাতালে আসবেন, দেখবেন, ভালো কোনো কিছু যদি থাকে উপদেশ দিবেন এবং আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব। আবারও সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ মানবিক জীবন কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র এবং বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন। এবং আজকে আমি ধন্যবাদ দিয়ে এই লাইভ স্ট্রিম থেকে বিদায় নিচ্ছি, যারা দীর্ঘক্ষণ কষ্ট করে আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন। আপনারা আমাদের সহযোগিতায় বেয়ারিশ মা বাবাদের অভিভাবক এবং যে 3 তরুণ ভাই নিয়ে এসেছে, এই 3 তরুণ ভাইয়ের মতো বাংলাদেশের অন্যান্য জায়গা তরুণরাও যাতে এরকম হয়। শুধু নোয়াখালী কবিরাট থেকে দূর পর্যন্ত ওনারা একটা বেয়ারিশ মাকে নিয়ে এসেছে, এই তাদের জন্য সবাই দোয়া করবেন এবং তারা যাতে অন্যান্য তরুণদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল চট্টগ্রামের ওয়াজেদিয়াতে অবস্থিত বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।